হ্যালো ফ্রেন্ডস, এই প্রথম তোমাদের সঙ্গে কোনো মিনি ব্লগ শেয়ার করছি। দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে। আর এবছরে কোনো রিচুয়ালস ষষ্ঠীর আমি তুলতে পারি না, কারণ আমি বাবুকে নিয়েছিলাম আর মা রিচুয়ালসগুলো করছিল, তাই আমি তুলতে পারিনি। যাই হোক, তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে এখন ফল খেতে বসেছে। সে খেতে কেন দেবে? দেখো, সে জামরুল নিয়ে জামরুলটা হাতে নেবে। যদিও বাবু মুখে প্রসাদ দেওয়া হয়নি, ওই জন্য আমরা কেউ দিতে চাইছি না, কারণ ও দিলেই মুখে ঢুকিয়ে দেবে, খাবে তো না, মুখে দিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে। মা খাবারগুলো ধরে দিয়ে বাবুকে ঘুম পাড়াতেই ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। আমি এখন ভিডিওটা করছি। তোমাদের দাদাভাই দিব্যি হাতা টাতা গুটিয়ে খেতে বসে গেছে। এই এত খাবার তো দাদাভাই খেতেই পারিনি, কারণ ফলগুলো বিকেলে খেয়েছে আর মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন খেয়েছে। এত খাবার একসঙ্গে খাওয়া সম্ভব না। যাই হোক, আমি আর আমাদের বাবু এই প্রথম জামাই ষষ্ঠীতে আমরা সবাই আলাদা আলাদা এলাম। আমি আর আমাদের বাবু রবিবার চলে এসেছিলাম। মা আর ভাই গিয়ে আমাদেরকে রবিবার নিয়ে এসেছিলো, কারণ তোমাদের দাদাভাইয়ের এবছরে ডিউটি ছিল। ডিউটি থেকে বাড়িতে গেছে, গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমাদের বাড়িতে এসেছে। তাই এবং অতটা বেলা করে আসলে তো বাবুর কষ্ট হয়ে যাবে না, তাই জন্য আমরা ভাইয়ের গাড়ি করে, ভাইয়ের রবিবার ছুটি ছিল, গাড়ি করে আমরা চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই খাচ্ছে। যাই হোক, এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একেবারে ডাইরেক্ট রাত্রিবেলা চলে এসেছি। রাত্রিবেলার কোনো রান্না হয়নি। বাবা সবার জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল, মানে সবার, মানে কি ভাই, বাবা আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি আর মা ষষ্ঠী করেছিলাম, ওই জন্য করিনি, মানে এই প্রথম বাবুর জন্য ষষ্ঠী করলাম। যাই হোক, মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।